বাংলাদেশের মধ্যে এগুলো হচ্ছে, কারণ বাংলাদেশ জঙ্গি ধরা পড়েছে ইতিমধ্যে। পশ্চিমবাংলায় এই সরকার চাইনি বলে প্রায় 900 কিলোমিটার সীমা এখনো বেড়া ছিল না। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির বিশেষ প্রয়াসে এখনো প্রায় 200 কিলোমিটার বাকি আছে, বিশেষ করে যেগুলো জল জঙ্গল নদী আছে হয়নি। এর আগে মাননীয় রাজনাথজি এবার এসেছিলেন, বারবার চিঠি লেখার পরেও কাজ হয়নি, টাকা পাঠিয়েছিলেন, রাজ্য সরকার জমি দেয়নি বলে বেড়া লাগেনি। তিনি নিজে নবান্নে এসে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংও করেছিলেন। তখন মুখ্যমন্ত্রী বললেন যে আমরা জমি দিতে পারবো না, আপনারা জমি কিনে নিন। তো মাননীয় অমিত শাহ গৃহমন্ত্রী হওয়ার পরে নিজের থেকে সেই জমি সংগ্রহ করে পুরো এবং বাংলাদেশের সঙ্গে কথা বলে বেড়া তৈরি কাজ চলছে। যেখানে নাই এখনো সেখানে কিছু কিছু অবৈধ কাজ চলে। ওই জলে জঙ্গলে আমি বহু জায়গায় গিয়ে বিএসএফ এর আউটপোস্টে গেছি, চা খেয়েছি, এলাকা ঘুরে দেখেছি। বসিরহাটের মতো এত দল দল জমির উপর দিয়ে সেখানে পেট্রোলিং করাই সম্ভব হয় না। বা এখানে যে নদীতে নৌকা বিসর্জন হয় দুর্গাপূজা, সে সময় অনুপ্রবেশ হয়, কিছু জটিল জায়গা আছে, সেখান দিয়ে এখন এই ধরনের অবৈধ কাজ হচ্ছে। পুরোপুরি বিএসএফ এর পক্ষে এতটা সম্ভব নয়, এত ফোর্স নেই। রাজ্য সরকার এবং পুলিশের সহযোগিতা না হলে এগুলো বন্ধ করা সম্ভব নয়। তবুও মনে হচ্ছে কেন্দ্র সরকারের যে ইনিশিয়েটিভ খুব তাড়াতাড়ি তার রেজাল্ট আমরা পাবো। যুবসাথী ফর্ম ফিল আপকে কেন্দ্র করে দেখা গেছে যে আরামবাগে আজকে উত্তেজনা হয়েছে, বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে, কি বলবেন? পুলিশও তাল সামলাতে পারে। যুবসাথীও কেবল রাজনৈতিক প্রচারের জন্য, কবে টাকা পাবে, কিসের বেসিসে টাকা পাবে, কতজন পাবে কোনো নিশ্চিত নাই। ঠিক যেভাবে লক্ষ্মী ভান্ডারকে নাম করে মহিলাদের লক্ষ লক্ষ সংখ্যায় রাস্তায় দান করে দেওয়া হয়েছিল, তখনও অনেকে পায়ে চাপে পড়ে মারা গেছিলেন। এটাতে একই ঘটনা, গরমের রোদ্রের মধ্যে সারাদিন দাঁড়িয়ে আছেন ফর্ম ফিল আপ করার জন্য, ভাতা কবে পাবেন কেউ জানে না। এই ধরনের অমানবিক ব্যাপার কেবল ভোটের স্বার্থে মানুষকে লাইনে দাঁড় করানো, ভিখারি বানানো টিএমসি সরকারের এটা পলিসির মধ্যেই পড়ে। ইলেকশন আগে এরকম গিমিক তারা দিয়েই থাকেন, সেই একই ঘটনা দেখছি। ঠিক আছে, হয়ে গেল। দাদা, মুকুল রায় মারা যেতেই কুণাল ঘোষ বলছে তাকে খাদের কিনারায় মুকুল রায় পাঠিয়ে দিয়েছিল। মুকুল রায় টিএমসিতে ছিলেন, উনিও টিএমসিতে ছিলেন। পরে মুকুল রায় জেনারেল সেক্রেটারি ছিলেন, চলে উনি জেনারেল সেক্রেটারি হয়েছেন। যদি কিছু এদের পার্টির মধ্যে হয়ে থাকে সেটা ওনাদের সময় হয়েছে, সেটা ওনাদের হিসাব কিতাব আগে হয়তো মিটে গেছে, যায় না। মুকুল রায় আমাদের পার্টিতে এসেছিলেন, আমরা তাকে বাংলায় সর্বোচ্চ পদে নিয়ে গেছিলাম, কেন্দ্রীয় সহসভাপতি করেছিলাম। তিনি বিজেপির টিকিটে প্রথমবার নির্বাচিত হয়ে এমএলএও হয়েছেন, পার্টি তাকে সম্মান দিয়েছে। তিনি এখন আমাদের মধ্যে নাই, সেজন্য তার যেটুকু যোগদান পার্টির ছিল সেটা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, তার শান্তিকে কামনা করছি। এইটুকু, বাকি তাদের ঝগড়া তাদের। যেখানে এসে সেখানকার সংসদ জানিয়েছেন আপনাদের দলের নাকি পয়সা দিলেই টিকিট পাওয়া যায়। কোন সাংসদ? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নেবেন টিকিট কি উনি জানলেন? উনি কেউ বলেছে টিকিট দেবে বলে, নাকি ওনার কাছে পয়সা বেশি আছে গরম দেখাচ্ছেন? বিজেপি একমাত্র পার্টি যেখানে কয়েকবার স্ক্যানিং হয় তারপরে টিকিট পায়, যারা পায় তারা জানে। ঠিক আছে, টিএমসি তো হতে পারে টাকা দিয়ে, উনি হয়তো টাকা দিয়েই নেন, বা পার্টিতে বাকিরা পায়। উনি যেটা বলেছেন যে এই ভোটের আগেই আপনাদের রথ আসে, রথ যত গড়াবে তত নাকি আপনাদের ভোট কমবে। সে দেখা যাক, ভোট তো বেড়েছে এতজন আমাদের। বিজেপির নাম কে নিত? উনি সিপিএমের সঙ্গে লড়াই করতেন, বিজেপি ভয় পাচ্ছেন। এটা তো বিজেপির কর্মীরা লড়াই করে করেছে। রথ কেন? আমরা যাত্রা, পরিবর্তন যাত্রা করছি, পরিবর্তন আনার জন্যই যাত্রা করছি, কারণ পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে। এই নির্বাচনের অনেকটা আগেই কেন্দ্রীয় বাহিনী ঢুকছে, সেটা নিয়ে কি বলবেন? কারণ 1 মার্চ ভোট আসার আগের থেকে এখানে হিংসা শুরু হয়, ভয়ের পরিবেশ থাকে। বাংলার মানুষ জিজ্ঞাসা করেন কি দাদা ভোট দিতে পারবো তো? গণনা ঠিক করা হতো, বুথে কি সেন্ট্রাল ফোর্স থাকবে? কারণ এখানকার পুলিশ প্রশাসনের উপরে কারো বিশ্বাস নেই, কারণ তারাই রিগিং করে। আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর সারা দেশে হয়ে গেল, বাংলা শেষ হচ্ছে না। কে করছে? 1.5 কোটি মানুষকে লাইনে দাঁড় করানোর জন্য নোটিশ পাঠিয়েছে কারা? মমতা ব্যানার্জির কর্মচারী। তাতে সাধারণ মানুষ ভুগছেন, যাদের কোনো কারণ ছিল না, বয়স্করাও ভুগছেন। কারণ কি, প্রায় 50-60 লক্ষ লোক যাদের এখনো ডকুমেন্ট জমা পড়েনি, ভুয়ো ভোটার, তাদেরকে ভোটার লিস্টে রাখার জন্য এই চক্রান্ত করা হচ্ছে, যাতে মাঝখানে এটা বন্ধ হয়ে যাবে ভেরিফিকেশন, তারা ঢুকে পড়ে। নির্বাচন কমিশন ঠিক করেছে যে কোনো বৈধ ভোটার বাদ যাবে না, আর অবৈধ কেউ ভোটার লিস্টে থাকবে না। সেই প্রক্রিয়া করতে গিয়ে এই সরকারের অসহযোগিতা এবং পুলিশের অসহযোগিতার জন্যই এটা লম্বা হচ্ছে। সুপ্রিম কোর্ট বলে দিল ডিজিআইজি এসপিদেরকে যে এসআইআর কেন্দ্রে সুরক্ষা দিন, যেখানে ভেরিফিকেশন হচ্ছে, দেয়নি। আমাদের কর্মীরা মার খেয়ে চলে এসেছেন, সাধারণ মানুষকে কমপ্লেন করতে দেয়নি, গায়ের জোরে করার চেষ্টা করছেন। কারণ পশ্চিমবাংলা মানে আইন শৃঙ্খলা সমস্যা,
এসআইআর করতে দিচ্ছে না, ভোট কি করে করতে দেবে? মানুষের ডিমান্ডের জন্য এখানে সেন্ট্রাল পুলিশ এসছে এবং ভোট শেষ হওয়ার পরেও সেন্ট্রাল পুলিশ থাকবে।